আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? টুটুলাসির সাথে দেখছেন হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পার্টে আমরা দেখেছিলাম ইনপুট এবং আউটপুট সম্পর্কে। আজকের এই ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব কমেন্টস কী জিনিস, অর্থাৎ সিতে আমরা কীভাবে কমেন্টস লিখতে পারি সেই জিনিসটা দেখব। ভিডিও শুরু করার আগে বলতে চাই যে আমরা যে ওয়েবসাইটটা থেকে আমাদের এই কোর্সটা করতেছি সেটা হচ্ছে প্রোগ্রামিংস থেকে। আজকেও সেখান থেকেই দেখব। সো কমেন্ট সেকশনে আমরা চলে আসলাম। কমেন্টস কী জিনিস বলে নিই। কমেন্ট হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার সে কম্পাইল করে না। অর্থাৎ আমরা যখন কোড রান করি তখন যেই লাইনগুলা আমরা চাচ্ছি যে এই লাইনগুলা আমার কম্পিউটার বুঝবে না, অর্থাৎ এটা কম্পাইল হবে না বা রান করবে না, সেই জিনিসগুলোকে আমরা কমেন্ট বলে থাকি। আর কমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হলো মাল্টি লাইন কমেন্ট। সেইগুলো আমরা দেখব। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণটা আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার আগে উপরে একটা লাইন লিখে রাখছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড টু দ্য স্ক্রিন। তার মানে এই লাইনটার মানে বুঝতে পারতেছি যে কমেন্টের কাজ কি। কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামটা কি সম্পর্কে এবং আমি এই পরের সেকশনে বা এই ফাংশনের কি কাজ করতেছি, এই সেকশনে কি কাজ করতেছি, সব কিছু কিন্তু এই কমেন্টসের মাধ্যমে আমরা লিখে দিতে পারি। অথবা কমেন্টসের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, আমি চাচ্ছি আমার কোডের কোনো একটা অংশ মুছে ফেলতে বা হাইড রাখতে, সেই জিনিসটা কিন্তু আমরা মাল্টি লাইন কমেন্টস বা সিঙ্গেল লাইন কমেন্টসের মাধ্যমে করতে পারবো। সো সেই জিনিসটা দেখি। এই কোডটা যদি আমরা আমাদের কোড এডিটর কোড ব্লকসে রান করি, আমাদের আগের যে কোডগুলো ছিল সেগুলো মুছে দিয়ে নতুন যে এটা আছে, আপনি কিন্তু জানেন এটা যদি আমরা রান করি তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা। এই যে আমাদের যেই কমেন্টটা আসছে এখানে, এটাকে বলে হলো সিঙ্গেল লাইন কমেন্টস। সিঙ্গেল লাইন কমেন্টস লিখতে হয় হলো ডাবল স্ল্যাশের মাধ্যমে। এখানে আমরা দুইটা স্ল্যাশ দেখতে পাচ্ছি। সো এই স্ল্যাশ দেওয়ার কারণে আমাদের উপরের যেই কোডগুলো আছে, এইটা সবুজ কালার, এখানে এটা নীল এবং লাল কালার, বাকিগুলো কিন্তু সব একদম এদের কালার যেই অপাসিটিটা, কালার অপাসিটি কিন্তু 100% দেখতে পাচ্ছি। বাট কমেন্টসের ক্ষেত্রে এটার অপাসিটি কিন্তু অনেক কম এবং ফন্টের কালারটাও কিন্তু একদম হালকা করে দেওয়া। তার মানে বোঝাচ্ছে এই জিনিসটা আমাদের কম্পাইল হবে না। সো এখন যদি আমরা প্রিন্ট দেই তাহলে কি হওয়ার কথা? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা। উপরে যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু প্রিন্ট হবে না, আপনারা কিন্তু জানেন। তো তার মানে আমরা কি বুঝলাম? এই ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা সিঙ্গেল লাইন কমেন্টস করতে পারি। এখন আমরা শিখব মাল্টি লাইন কমেন্টস। মাল্টি লাইন কমেন্টস হচ্ছে আমরা চাচ্ছি যে পুরা একটা কোড, অনেক বড় কোডের একটা পোর্শন হাইড করে দিতে বা ওই পোর্শনটাকে কমেন্ট আউট করে দিতে। তো সেই জিনিসটা আমরা করতে পারবো। সেই জিনিসটা করার জন্য আমাদের একটু বড় কোড লাগবে। তো দেখে আসি। সিঙ্গেল লাইন কমেন্ট তো আমরা দেখলামই, এবার আসি মাল্টি লাইন কমেন্ট। সেই যে একটা মাল্টি লাইন কমেন্টের উদাহরণ, এটা যদি এখানে পেস্ট করে দিই তাহলে সবার প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের এই কোডটা কী সম্পর্কে, সেই জিনিসটা কিন্তু আমরা লিখে রাখতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট মানে এক লাইন কমেন্ট হবে। সো এখানে যদি আমরা এই ইন্টিজার এজের আগে দুইটা স্ল্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু এটা কমেন্ট হয়ে যাবে, কিন্তু এই নিচের লাইনগুলো কিন্তু কমেন্ট আউট হচ্ছে না। সেই জিনিসটা আমরা করি হচ্ছে মাল্টি লাইন কমেন্টসের মাধ্যমে। মাল্টি লাইন কমেন্ট ইউজ করা হলো স্ল্যাশ স্টার। যখনই আমি স্ল্যাশ অ্যান্ড স্টার দিলাম তখন কিন্তু আমাদের নিচের সব কোডের অপাসিটি কিন্তু কমে গেছে। সো আমি চাচ্ছি যে এইখানে 16 নম্বর লাইনে কমেন্ট আউট করে দিতে, অর্থাৎ 17 নম্বর লাইনে গিয়ে আমি যদি আবার স্টার স্ল্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা মাল্টি লাইন কমেন্টের আওতায় এই পুরা লাইনগুলো হয়ে গেছে। সবার প্রথমে যে জিনিসটা বলছিলাম যে কমেন্টের মাধ্যমে আমরা আমাদের কোড কী সম্পর্কে সেই জিনিসটা লিখতে পারি। সিঙ্গেল লাইনের মাধ্যমে লিখতে পারি। যখন আমার কমেন্টসটা এক লাইনের মধ্যে না আটে তখন আমি কি করব? তখন কি প্রত্যেক লাইনে সিঙ্গেল কমেন্ট দিব, ডাবল স্ল্যাশ দিব? এটা কেমন হয়ে যায় না? এই কারণে আমরা ইউজ করি হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। যেমন এই যে এই লাইনটা, পুরো লাইনটা কিন্তু 3 লাইন লাগছে, এই কারণে আমরা মাল্টি লাইন কমেন্টস ইউজ করে এটাকে কমেন্ট আউট করে দিয়েছি। অর্থাৎ আমাদের কম্পাইলার কিন্তু এটা আর কম্পাইল করবে না। ঠিক যেমনভাবে কোডের কোনো একটা পোর্শন মোছার জন্যও কিন্তু আমরা মাল্টি লাইন কমেন্ট ইউজ করে থাকি স্ল্যাশ স্টারের মাধ্যমে, আবার সেটা স্টপ হবে হচ্ছে স্টার স্ল্যাশের মাধ্যমে। এই তো উপরের এই 2 লাইন কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের কোডে কমেন্ট ইউজ করতে পারি। আপনারা কিন্তু এখন শিখে গেছেন যে কীভাবে সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে হয়। আর সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্টের কাজ বা কার্যপ্রণালী কী সেটা কিন্তু আপনারা এখন শিখে গেছেন।
আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই কমেন্ট সম্পর্কে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা অপারেটর সম্পর্কে জানবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।